দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ঢাকার পূর্বাঞ্চল ৩০০ ফিটে। আপনারা কিন্তু জানেন আগামীকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য যে সমাবেশের আয়োজন করা হয়েছে, সে সমাবেশের অর্থাৎ মেন স্টেজের সামনে থেকে কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। গত 17 থেকে 18 বছর আগে অর্থাৎ 2008 সালে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। উনি চিকিৎসার জন্য বাইরে যাওয়ার পর কিন্তু আওয়ামী লীগের যে স্বৈরাচার শাসন ছিল, সেই স্বৈরাচার শাসন ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা করেছে এবং উনি সহ বিএনপির বিভিন্ন স্থানীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কিন্তু মিথ্যা মামলা চলমান ছিল। সেই কারণে মূলত তিনি লন্ডন থেকে দেশে আসতে পারেননি। আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকাল দুপুর 12টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করবেন এবং ঠিক দুপুর 1টা বা 2টার দিকে তিনি এই সরাসরি মঞ্চে এসে বক্তব্য প্রদান করবেন। এখন পর্যন্ত বর্তমান মাঠের অবস্থা যদি আপনাদেরকে আমরা বলি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী সরাসরি মাঠে চলে আসছেন এবং তারা এটাই বলতে চাচ্ছেন যে আমরা অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র আমাদের নেতা, আমাদের লিডার অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেখার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি আসছি নরসিংদী থেকে, নরসিংদী 4 বেলাবো মনোর্দি মাটি ও মানুষের নেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুলের নির্দেশনায় এবং ওনার নেতৃত্বে আমরা আজ সকালে 300 ফিটে চলে আসছি। আগামীকালকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে, এই জন্য আমরা এখানে আসছি। আগামীকালকে ওনাকে আমরা নিজ চোখে দেখে এখান থেকে আমরা যাব। 70 বছর পর আমাদের বাংলাদেশে ফিরে আসছে, তাকে সংবর্ধনা জানানোর জন্য আমরা বেলাবো মনোহরদীর জননন্দিত নেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের নেতৃত্বে আমরা কয়েকশো লোক আমরা তাকে সংবর্ধনা জানানোর জন্য আসছি। আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর উনার মাতৃভূমিতে উনার দেশে আসছেন। আমরা উনাকে স্বাগতম জানানোর জন্য আলহাজ সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই বেলাবো মনোহরদী 4 উনার নেতৃত্বে আমরা এখানে সকাল থেকে আসছি। উনাকে আমরা স্বাগতম জানানোর জন্য, উনাকে বরণ করার জন্য।